গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে তোমরা ফর্ম ফিল আপগুলো করেছো অথবা করবে, তাদের যে ভুলগুলো হচ্ছে, যে কারণে ফর্মগুলো বাতিল হতে পারে, সেগুলো একবার তোমরা যাচাই করে নাও। দেখো, থাম্বনেলে কিন্তু একটা জিনিস মানে অনেকের জিজ্ঞাসা ছিল, কমেন্ট করেছো যে 50% না 45%, কত পার্সেন্ট দিতে হবে যারা 9-10 এর ক্ষেত্রে এই Wbmsc ফর্ম ফিল আপ করছো। আর দেখো, কিছু কিছু ফর্ম কিন্তু রিজেক্ট হতে পারে, কারণ তোমরা কিন্তু যারা 9-10 এর ফর্ম ফিল আপ করছো তারা বি এর ক্ষেত্রে কিন্তু পাস প্লাস অনার্স দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। অনেকেই কিন্তু ডাইরেক্ট অনার্সটা দিয়ে ফর্ম ফিল আপ করছে। তো আজকের এই পেজটা দেখে কিন্তু বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের কি বলতে চাইছি। তো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি প্রবলেম হচ্ছে অনেকের মধ্যে। আর যারা ফর্ম ফিল আপটা করেন তারা এই জিনিসগুলো একটু সাবধানে করবে, তাহলেই কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হবে না। দেখো, এখানে আমরা যে জিনিসগুলো আর কি মাদ্রাসা সার্ভিস কমিশনে যে ভুলগুলি করলে আপনার ফর্মগুলি বাতিল হতে পারে, কি কি কারণ সেটা আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা আছে যে 50% না 45% সত্যিটা কি, অর্থাৎ ফর্ম ফিল আপের ক্ষেত্রে 50% লাগবে না 45% লাগবে। এইটা কিন্তু আমি একটু পরে তোমাদের জানাবো, এই জন্যে কারণ এটা কিন্তু তোমাদেরকে আমি ফর্ম বের করে দেখাবো যে সেখানে কি লেখা রয়েছে। আচ্ছা, 2 নম্বর দেখো, টাকা কেটে নিলে কি করব। ধরো তোমাদের কারো কারো আছে, ফর্মটা কমপ্লিট করে নিয়ে টাকা যখন পেমেন্ট করছো তখন ইউপিআই বা অন্য কোনো কারণবশত সার্ভার প্রবলেমের জন্য টাকাটা কেটে নিচ্ছে। তো তোমাদের ফর্মে কিন্তু দেখাচ্ছে যে পেমেন্ট এখনো হয়নি, ডিউ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে। আমি সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার কিন্তু দেখো নিচেই দিয়ে দিয়েছি। তার আগে আমি বন্ধুরা বলছি, অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আর তোমরা কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমরা কিন্তু আরও মোটিভেশন হয় আমাদের। ঠিক আছে? তো দেখো, দ্বিতীয় অ্যান্সারটা আমি দিচ্ছি, টাকা কেটে নিলে কি করবে। দেখো, টাকা কেটে নিলে এখানে একটা হেল্প ডেস্ক দিয়েছে wbmsc.com এর ওয়েবসাইট থেকে। সেখানে কিন্তু দেখো একটা হেল্প ডেস্ক আছে, ইমেল আছে helpdesk@wbmsc.com। কেউ যদি মনে করো যে আমি ফোন করে কথা বলবো, যদি পেমেন্টের কারো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা ফোন করে কথা বলতে পারো। দেখো, এখানে লেখা রয়েছে যে কেউ যদি পরীক্ষা সম্পর্কে কিছু জানতে চায় তাহলে কিন্তু তাকে ফোন করতে হবে সকাল 11টা থেকে বিকাল 4:30-এর মধ্যে। দেখো, তার জন্য নাম্বারগুলো রয়েছে এখানে 9874355114 অথবা 9874355112। এইটা হচ্ছে যাদের পরীক্ষা সম্পর্কিত কোনো রিলেটেড কোশ্চেন রয়েছে তাদের জন্য। এবং যারা ফর্ম ফিল আপ করেছো, টাকা পেমেন্ট করেছো কিন্তু সেটা দেখা যাচ্ছে যে পেমেন্ট সাকসেসফুল হয়নি, তো সেক্ষেত্রে তোমার টাকাটা কেটে নিয়েছে, তোমরা কী করবে এবার। তাহলে কিন্তু দেখো, এখানে কিন্তু তোমাদের পেমেন্ট রিলেটেড কোয়ারির জন্য দেখো এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, sona.banerjee@ext.icici.bank.com। এবার যদি মনে করো সোনা ব্যানার্জিকে ফোন করে সব কিছু জানতে চাও বা শুনতে চাও কি করতে হবে, তাহলে কিন্তু তোমাকে এই নাম্বারটা অবশ্যই ফোন করতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, চলো আমরা হচ্ছে নেক্সট দেখি যে এরপরে কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই যে এখানে অপশন দিয়ে দিয়েছে, দেখো এখানে এই নাম্বারে কিন্তু তোমরা বন্ধুরা ফোন করতে পারো, ফোন করে কিন্তু ওনার কাছে জানতে পারো যে তোমাকে কি করতে হবে। ওকে? আচ্ছা, তারপরে বন্ধুরা দেখো 2 নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে যদি তুমি মনে করো যে না ওনার ফোনটা লাগছে না, তাহলে কিন্তু সুমি চক্রবর্তী নামে একজন রয়েছে, তিনিও আইসিআইসি ব্যাংকেরই একজন, তাকেও কিন্তু তুমি ফোন করতে পারো এই নাম্বারটাতে। ঠিক আছে? তো তাহলে বুঝতে পারলে যাদের পেমেন্টের সমস্যা রয়েছে তারা কিন্তু 11টা থেকে 4:30-4:30টার মধ্যে এই নাম্বারগুলোতে ফোন করলে তোমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু করতে পারবে, সমাধানটা করে নিতে পারবে। আচ্ছা, তো এবার চলো আমি নেক্সট তোমাদের দেখাবো যে তোমরা
ফর্ম ফিল আপটা কীভাবে করবে বা কীভাবে করেছো, দেখো আমি কিন্তু বন্ধুরা এখানে একটা ফর্ম তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো তোমরা কিন্তু দেখে নেবে। আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে করতে হবে। দেখো পোস্ট অফ অ্যাপ্লাই, এখানে কিন্তু ক্লিক করে কিন্তু তোমরা 9-10 জন্য করবে, না 11-12 জন্য করবে, না 5-8 করবে, সবগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড কোথায় আছে, সেকেন্ড আছে সাবজেক্ট, এবার তুমি কি সাবজেক্টে দেবে সেটা। মিডিয়াম, এখানে আছে বাংলা আর উর্দু, বেশিরভাগটা সবাই বাংলায় করবে, আর যারা মাদ্রাসা সার্ভিস আছে তারা কিন্তু উর্দুও করতে পারো। তারপর নেক্সট কি আছে, এখানে ফুল নেম, যে ফর্ম ফিল আপটা করবে তার কিন্তু এখানে ফুল নেমটা দিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তারপরে কি আছে, যে ফর্ম ফিল আপটা করছে তার বাবার নাম কিন্তু এখানে বন্ধুরা বসিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা। তারপরে কিন্তু দেখো বন্ধুরা নিচে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা তোমার যে পার্সোনাল মোবাইলে যে ইমেলটা ব্যবহার করো সেই ইমেলটা অবশ্যই দেবে, কোনো ভুলভাল দেবে না, সব ঠিকঠাক দেবে। নেক্সট হচ্ছে তোমার পার্সোনাল ইউজ করা মোবাইল নাম্বার, যেখানে তোমাকে নোটিফিকেশন দেওয়া হবে কবে অ্যাডমিন ডাউনলোড বা তোমার যে আইডিটা তৈরি হবে পেমেন্টের পরে সেটা কিন্তু এখানে দেওয়া হবে। জেন্ডার, এখান থেকে সিলেক্ট করে নেবে, মেল অথবা ফিমেল। নেক্সট আছে ন্যাশনালিটি, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকছে, ভারতের জন্য ফর্ম ফিল আপ এটা। রিলিজনটা বন্ধুরা এখানে যেটা হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে কাস্ট, দেখো বন্ধুরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং জেনারেলরাই এখানে অ্যাপ্লিকেবল। তো এখানে তুমি কিন্তু পার্টিকুলার যেহেতু এখানে রেড চিহ্ন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই, তো এটা কিন্তু দিতেই হবে, এটা কম্পালসারি। তো কম্পালসারি তো এখানে কিন্তু বন্ধুরা এসসি এসটি ওবিসি তোমরা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো তারপরে দেখে নিচ্ছি আমরা কি রয়েছে। তারপরে দেখো বন্ধুরা এখানে আছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দেবে, এখানে কিন্তু তোমরা বন্ধু ডেট অফ বার্থ বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে ডে, মান্থ এবং ইয়ার, এবং তোমার আধার কার্ডের নাম্বারটি এখানে যে 12 সংখ্যা রয়েছে সেখানে বসিয়ে দেবে। আচ্ছা, সবথেকে বড় প্রশ্ন, যে সবথেকে বড় প্রশ্ন সবার মনের মধ্যে রয়েছে, এখানে গিয়ে কিন্তু সবাই কিন্তু একটু আটকে যায়। সেটা বিষয়টা কি, যে মাধ্যমিকে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে। তো বন্ধুরা তোমরা যদি তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে তোমাদের কিন্তু প্রথম ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ আছে। এটা অপশনাল আছে, দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এটা বাংলা সিলেক্ট করবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একই হবে, মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকে বেশিরভাগটা আমাদের যারা পশ্চিমবঙ্গে থাকে তারা কিন্তু বেশিরভাগটাই কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্ট। আচ্ছা, তারপরে গ্র্যাজুয়েশন যদি কারো থেকে থাকে, যদি গ্র্যাজুয়েশন দিতে চান, গ্র্যাজুয়েশনে কোনটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল আপনার, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল সেটা দেবেন। আর অপশনালটা তো আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও পারেন। ওকে, আচ্ছা। তারপর দেখুন এখানে চলে আসি নিচে, এই জায়গাটায় কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। শুধু ভিলেজ দিলে কিন্তু বন্ধুরা হবে না, এতটা জায়গা রয়েছে এখানে কিন্তু বন্ধুরা শুধু ভিলেজ দিলে হবে না, এখানে কিন্তু তোমাদেরকে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এই পর্যন্ত কিন্তু অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখানে সিটি, তোমাদের যে সিটিটা রয়েছে, তুমি যে গ্রামে থাকো, যেটা যে শহরে থাকো সেটা কিন্তু সিটি দিতে হবে। ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা অবশ্যই দেবে। তারপর কিন্তু বন্ধু দেখো ব্লক আছে, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তোমরা যদি পঞ্চায়েতের হয়ে থাকো তাহলে পঞ্চায়েত সিলেক্ট করবে, আর যদি পৌরসভায় হয়ে থাকো তাহলে পৌরসভায় সিলেক্ট করবে। সেকেন্ড হচ্ছে স্টেট, সেটা অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল হবে। পিনকোড, তোমার নিজের এরিয়ার যে পিনকোডটা হয় সেটা কিন্তু অবশ্যই দিতে ভুলবে না, এটা কিন্তু দিতেই হবে। ওকে, তো চলো আর একটু আগে যাই। আচ্ছা, তারপর দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা ছবি আপলোড করতে হবে তোমাদেরকে। বন্ধুরা এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি একটা আপলোড করতে হবে। এখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা ডায়লগ বক্স খুলে যাবে, সেখান থেকে তোমার যে নির্দিষ্ট যে ছবিটা রয়েছে সেটা আপলোড করে দেবে, এবং এখানে সিগনেচারটা একই রকম ভাবে আপলোড করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে কি আছে, তারপরে এখানে দেখো একটা ডিক্লারেশন ফর্ম আছে, সেই ডিক্লারেশন ফর্মটা কি করতে হবে, তোমাদেরকে এখানে টিক করে দিতে হবে। টিক করে দিয়ে এখানে সাবমিট বাটন ক্লিক করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সাবমিট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে এরকম একটা সেকেন্ড পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তো চলো আমরা সেকেন্ড পেজটা দেখে নিচ্ছি কি আছে। আচ্ছা, সেকেন্ড পেজে সব থেকে ভাইটাল বন্ধুরা এই জায়গাটায় বেশি লোকের ভুল হচ্ছে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে গ্র্যাজুয়েশন, বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্ট্রাকশন, সাবজেক্ট অ্যান্ড শর্ট। তোমার কি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ছিল, ফুল মার্ক কত, মার্ক অফ 10, ডেট অফ অ্যাডমিশন তো এখানে দিতে হবে না, কত সালে পাস করেছে আর পার্সেন্টেজ। আচ্ছা, এই জায়গাটা দেখো গ্র্যাজুয়েশন যারা 9-10 ফর্ম ফিল আপ করছো তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে পাস প্লাস অনার্স দিতে হবে। এখানে দেখো লেখা রয়েছে পরিষ্কার করে, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এইটুকুতে ভালো করে দেখো। এখানে লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন
প্লাস অনার্স প্লাস পাস প্লাস ল্যাঙ্গুয়েজ ইফ স্টাডি প্লাস ইভিএস ইফ স্টাডি। তুমি যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করেছো, তুমি যদি গ্র্যাজুয়েশনে 50% থাকে পাস এবং অনার্স মিলে, বা ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল তোমাদের ইভিএস বা আদার্স ইংলিশ বাংলা সব মিলে যদি 50% থাকে, তাহলে তুমি কিন্তু এখানে পাশের সাবজেক্ট প্লাস অনার্সের সাবজেক্ট মিলেই কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে কি করতে হবে, এখানে কিন্তু ইউনিভার্সিটির নাম দিয়ে দিলে, যে ইউনিভার্সিটি কি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, অনার্স না পাস, সেই সাবজেক্টগুলো শর্টকাটে দিয়ে দিচ্ছ, কতর মধ্যে পরীক্ষা হচ্ছে সেটা দিচ্ছ, এখানে কত পেয়েছো এখানে দিচ্ছ। এখানে কিন্তু বন্ধুরা কত সালে পাস করেছো গ্র্যাজুয়েশন সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু অলরেডি নাম্বার কিন্তু পার্সেন্টেজ করে নেবে। তুমি এখানে কত অপটেন মার্ক দিয়েছো এটা কিন্তু অলরেডি পার্সেন্টেজ এখানে হয়ে যাবে, তুমি এক্সট্রা করে কিচ্ছু বসাতে পারবে না। দ্বিতীয়ত, যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই তারা কিন্তু একটা এখানে অপশান পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দেখো অর দিয়ে একটা অপশান রয়েছে। অর দিয়ে মানে হ্যাঁ, এবার কিন্তু সব থেকে ভালো একটা জিনিস, ঠিক আছে, তোমার খেয়াল করে দেখো, অর দিয়ে লেখা আছে 50% ইন পোস্ট গ্রাজুয়েট লেভেল অ্যান্ড বিএড বিটি PGBT duly recognized by the state government of NCTC in the relevant academic session। অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে 50% নাম্বার নেই তাদের যদি পোস্ট গ্র্যাজুয়েটে তার 50% অথবা বিএড থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু এই ফর্মটার জন্য অ্যাপ্লিকেবল বা তারা অ্যাপ্লাই করতে পারবে। সেম উপায়ে এখানে পিজিতে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে পিজি করেছে, কত মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছে, কত সালে পরীক্ষা দিয়ে পাস করে দিয়েছে এবং কত পার্সেন্টেজ অটোমেটিক এখানে নেবে। যখন তুমি এখানে ফুল মার্ক বসাবে, ধরে নিচ্ছি আমি 1000, এখানে তুমি পেয়েছো কত 800, এখানে সঙ্গে সঙ্গে কিন্তু 80%, ঠিক আছে, এখানে ক্যালকুলেট শো হয়ে যাবে। এবার এখন দেখো এখানে বিএড তুমি কোন ইউনিভার্সিটি থেকে করছো, কি সাবজেক্ট নিয়ে বিএড করেছো, ফুল মার্ক কত পেয়েছো, এখানে অলরেডি কিন্তু দেখবে অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে। এখানে কত ডেট অফ অ্যাডমিশন, তুমি কত তারিখে অ্যাডমিশন নিয়েছো বিএডে সেটা দিতে হবে এখানে, এবং এখানে কত সালে পাস করেছো সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো ঠিক আছে, বোঝা গেল বন্ধুরা। এখানে এই জায়গাটা সব অনেকেরই ভুল হয়েছে, যারা কারেকশনের ডেট দেবে সামনে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা কিন্তু তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমি একটু এগিয়ে যাই। দেখো এখানে দেখলে তারপরে কিন্তু এখানে কি করতে, এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে আসবে। তখন কি করে সেভ অ্যান্ড কন্টিনিউ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে, আমি যখনই এখানে নেক্সটে ক্লিক করছি তখনই কিন্তু সেকেন্ড পেজ চলে আসে। দেখো তো বন্ধুরা এবার কি আছে এখানে, দেখো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টোটাল ফিস, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে 500 টাকা পেড করতে হবে অনলাইনে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 250 টাকা। তো চলো বন্ধুরা এখানে 500 টাকা তোমরা পেড করছো। আচ্ছা, নেক্সট এই জায়গাগুলো সব থেকে বড় ভুল করেছে অনেকে, যাদের ফর্মটা কিন্তু ক্যান্সেল হতে পারে। তো এখনো সময় রয়েছে, আপনারা নতুন করেও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং হচ্ছে অন্য কারেকশনের ডেটও কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, তো চলুন দেখি এই জায়গায় কি কি ভুলগুলো মানুষ করছে। দেখো এখানে কিন্তু টোটালটাই কিন্তু এইখানে যতগুলো 3টে অপশন রয়েছে টোটালটাই কিন্তু এখানে কেসের ব্যাপারে পুলিশ কেসের ব্যাপারে বলা হয়েছে। তো আপনি কি কখনো জেল খেটেছেন বা কোনো কেস আছে আপনার বিরুদ্ধে, ক্রিমিনাল কেস, এই টাইপের জিনিস কিন্তু আছে। এই তিনটেতেই কিন্তু ইয়েস আর নো আছে, ভুল করেও কেউ ইয়েস করবেন না, বেশিরভাগটা এই তিনটাই কিন্তু নো হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে কি করতে হবে, পেমেন্ট মোডে গিয়ে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড মেক পেমেন্ট। ওকে, তো বন্ধুরা সব বোঝা গেল সব কিছু তোমাদের। তো আমি কিন্তু বন্ধুরা এই 3টে বিষয় নিয়ে তোমাদের প্রথমে আলোচনা করেছি। ওকে, যে কী ভুল হচ্ছে তোমাদের, কেন ভুল হচ্ছে, জিনিসগুলো হয়তো অনেকেই বুঝে উঠতে পারেনি। তো দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে 50% না 45%, সত্যিটা হচ্ছে এটাই বন্ধুরা, যদি তোমাদের গ্র্যাজুয়েশনে পাস প্লাস অনার্স বা আর্টস সব সাবজেক্ট মিলে 50% থাকে তাহলে আপনারা গ্র্যাজুয়েশন দিয়ে করতে পারবেন। আর যদি গ্র্যাজুয়েশনে যদি আপনাদের 50% না থাকে তাহলে কিন্তু বন্ধুরা 45% এটা দিলে হবে। এটা যদি মনে করেন যে হচ্ছে গ্র্যাজুয়েশন থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এটা এখানে 50% দেখাতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন যদি আপনাদের থাকে, গ্র্যাজুয়েশনে যদি 45% থাকে তাহলে কিন্তু 50% আপনাকে এমনিতে দেখাতে হবে, নাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন না। ঠিক আছে, তো বোঝা গেল বন্ধুরা, অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো যাওয়ার আগে আর একটা সেটা হচ্ছে বন্ধুরা প্লিজ যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে। অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।